দ্য গোট লাইফ এটি এমন এক ব্যক্তির ভয়ঙ্কর গল্প যে সৌদি মরুভূমির গভীরে একটি ভেড়ার দলের সাথে আটকে গিয়েছিল। এই গল্পটি নজিব মোহাম্মদ নামে এক ব্যক্তির বাস্তব জীবন দ্বারা অনুপ্রাণিত। তিনি কেরালায় থাকতেন। 1991 সালে নজিব বেশি টাকা রোজগারের জন্য সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত নেন। নজিব রিয়াদ বিমানবন্দরে পৌঁছালে এক ব্যক্তি তাকে নিতে আসে। সে তাকে গাড়িতে লোড করে। নজিব গাড়ি পেছনে বসে পরে 2 দিন যাত্রা শুরু করে এবং 2 দিন পর তিনি মাসারা নামে এক স্থানে পৌঁছান। এরপর থেকে নজিবের আরব বস তাকে এতটাই অত্যাচার করতে শুরু করে যে মানবতার প্রতি তার বিশ্বাস হারিয়ে যায়। নজিবকে প্রতিদিন 7টি ভেড়া চড়াতে হতো, আর ভেড়া চড়ানোর পর এক টুকরো রুটি তিনি খেতে পেতেন, এবং এটা এতটাই কঠিন ছিল যে তাকে ভেড়ার দুধে ডুবিয়ে খেতে হতো, যা থেকে ভেড়ার নোংরা চুলের গন্ধ আসতো। তার উপরে নজিবকে জল ব্যবহার করতেও দেওয়া হয়নি, স্নান তো অনেক দূরের ব্যাপার। তার সাথে যেভাবে আচরণ করা হতো তার মনে হতে লাগলো যে সেও পালের মধ্যে একটি ভেড়া। তিনি আরবদের ভাষায় কথা বলতে পারতেন না এবং তার আশেপাশে এমন কেউ ছিল না যে তার মাতৃভাষায় কথা বলবে। তাই পরিচয় হারানোর সাথে সাথে তিনি কথা বলা বন্ধ করে দেন। পৃথ্বীরাজের সাথে একটি সাক্ষাৎকারের সময় নজিব বলেন যে তিনি মাটিতে শুতেন ইচ্ছা করে, এই আশায় যে পোকা তাকে কামড়াবে এবং